গুড মর্নিং এভরিওয়ান, ইটস মে 10th। আজকে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে ব্লগ শুরু করছি। তো আমার ফুড ব্লগিং এর মতন এটারও সাপোর্ট করো তোমরা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একদমই এত সকাল সকাল উঠি না। লাইক এটা 5:30টার ভিউটা কি সুন্দর না আকাশটা। যাই হোক, আমি ওঠার রিজন হয়েছে আমার বার্থডে আসলো ওই দিন, আর বার্থডের দিন একটু সেলফ প্যাম্পার করা তো দরকার না। তো আগের দিন রাতেবেলা মা কথা আসলো আমি একদমই চুলের যত্ন করি না, তো ওই দিনে আমি হেনা ভিজে রাখছিলাম চায়ের লিকার দিয়া। কালার না দিয়া সেটা হেনাটা আমি বেশি প্রেফার করি, কারণ অনেক বেটার থাকে চুলের লিকারটা। তারপর এটা 2 ঘন্টার মতন রাখছি, রেখা সান টান কইরা এরপর রেডি হইয়া বাইরে গেছি। কই যেতেছি এটা দেখো। আমি পড়ছিলাম মার এই ব্লু কালারের শাড়িটা, যেটা খুবই সুন্দর লাগে আমার। তো ওইটা গেছিলাম গাড়িতে, আর এই লোকেশনটা দেখলে তো হোপফুলি একটু বুঝবাই কই যাইতেছি আমি। ওই দিন আসলো সেকেন্ড স্যাটারডে, জানি না কেলি গাড়ির শর্টেজ আসলো ওই দিন, কিন্তু কন্ডাক্টরে এটার ফায়দা নিয়ে আসে এরা। প্যাসেঞ্জার দুনিয়া নিচে, মানে দেহ অবস্থা। কিন্তু আমি কিন্তু খুশি আসলাম, অনেক খুশি, কারণ আমি সিটে বয়ে আসছিলাম, অনেক এনজয় করতেছি। তারা এইসব নাটকগুলো দেখতে দেখতে আমার ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি আয় পড়ছিলাম আমি। আমরা পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টারও বেশি টাইম লেগে গেছিল। যাই হোক, মার মন্দির দেখা না অনেক খুশি হয়ে গেছিলাম আমি। আমার ডেস্টিনেশনে ফাইনালি আইসি। আমি সুযোগ গেছিলাম একটা দোকানে, যেখান থেকে নিয়েছিলাম মার লেগা এখানকার ফেমাস প্যারা, কাডি, মোমবাতি, সিঁদুর আর একটা জবা ফুলের মালা নিয়ে গেছিলাম মারে চারহানের লেগা। গিয়েই দেখি এত বড় লাইন, আর এই সকাল সকাল একটা ঠাডা পুরা রোদ। এর মধ্যে আনছিলাম না আমি ছাতি। তো মাতার বাড়িতে এই কয়েকটা বড় গাছ আছে দেখা ছায়া লাগতেছিল। এই প্যারাটি এক লগে থাকলে যে কি ভাল লাগে আমার। তো লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর আই পড়ছিলাম মার কাছে। তো আমার আনা জবা ফুলের মালাটা পন্ডিতজি নিয়ে আসার মারে দিয়ে দিছিল, আর আমারে দিয়ে দিছিল কিছু আশীর্বাদ। তো ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া মারে একটু পূজা কইরা তারপর ওয়েট করতে আসলাম শেষ হবো কোন সময় পাঠা বলি, কারণ এরপর হইব গিয়া অঞ্জলি। তো অঞ্জলি নিয়ে টিয়া নিয়েছিলাম সিঁদুরের ফোঁটা, আর উপাসটা ভাঙছিলাম চন্দ্রমৃত্যু নিয়ে। তারপর ভালো করে মার দর্শন কইরা মার থেকে প্রণাম নিয়ে নিয়েছিলাম আমার আরেক নতুন বছর দেওয়ার লিগে। বাই দ্য ওয়ে, এই প্রথমবার আমি আমার বার্থডে স্পেন্ড করতেছিলাম আমার ফেভারিট প্লেসে। এটাই আমার যে কত শান্তি আর কতটা আনন্দ দিতেছিল, মানে কোয়ার মতন নেই। তারপর ঘাটে গিয়ে সেরা এই বড় কাচিমটারে পাইলাম। মাছ আর কাচিমটারে খাওয়ার দেওয়া হয়, যার লেগে এমনি আই বেলুন টেরে দেখা বাচপান ইয়াদ আয় পড়ছিল। যাই হোক, এবার চলি খাওয়ানোর দিকে। খাওয়ানোর মধ্যে খাইছিলাম ফার্স্টে ফুচকা, আর ফুচকাটা যতটা স্বাদ আসলো তার থেকেও দ্বিগুণ স্বাদ আসলো জলটা। তারপর নিয়ে আনিছিলাম একটা ডাব, যেটা এই গরমের মধ্যে তো খাওয়ানটা খুবই দরকার আসলো আমার। তারপর খাইটা সুযোগ গেছিলাম স্ট্যান্ডের লগে এই ফুড বালাতে। আজকে গেছিলাম তো মাতার বাড়িতে, দেখবই ব্লগের মধ্যে পূজা কইরা টইরা আমি আসছিলাম স্ট্যান্ডের লগে ফুটবলাতে খাইতে দুপুরের খাওয়া। 4টা বাজতে চললো, আমি 1 ঘন্টা ধরে খাওয়ানোর লেগে বইয়ে গেছি। ভাই সিরিয়াসলি উদয়পুরের মানুষ এই ফুটবলাতে আয়ও নি, আমরা জামাইও তো ভাই এই কষ্টটা আমি কিটা করতাম, কি পাগল হয়ে যেতেছি। 2 hours later. Finally I said mixed fried rice with কষা মাংস। অনেক লেট করেই আইসলো খাওয়ানটা, তবুও খাওয়ানটা দেখা খুশি লাগছিল যে ফাইনালি আইসে। তো বাট খাওয়ানোর মধ্যে আসলো লবণ কম। যাই হোক, কোনোভাবে শেষ করলাম। বিকজ তার সার্ভিস ভালো আসলো না। অলসো এখানকার মালিক যদি দেখা থাকো আমার ভিডিও, তাহলে এটাই কমন যে তোমরা স্টাফ আর সার্ভিসটা ভালো করো ফিউচারের লিগা। বাই দ্য ওয়ে, আমি আবার যে আমার খাওয়ানোর পর্বে জেনে নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট চকোবার আইসক্রিম। এটারও স্টিক লাগেছিল, কোনোভাবে লাগে সেটা এই গরমটার মধ্যে খাইলাম, খাইয়া শান্তি যে লাগলো একটা। তারপর এই ভিউ দেখতে দেখতে গেলাম উদয়পুর স্টেশনে, বিকজ স্ট্যান্ডে আসলো না একটা গাড়িও। সো প্ল্যান করলাম বাড়ি যাবো ট্রেন দিয়া। এদিকে আমি আবার আয়াসেরা ফুচকা পেয়েছিলাম, যদিও খাইছি না, কারণ ফুচকাটা এত ভালো লাগছিল না আমার দেখা। স্টেশনে গিয়ে ওয়েট করতে আসলাম ট্রেনের, বিকজ ট্রেন আসলো 5:30টাতে, আর আমরা 1 ঘন্টা আগে গিয়ে বেরিয়েছিলাম। আসলে পরে তো খুব খুশি খুশিতে উঠে আসলাম যে তাড়াতাড়ি বাড়ি যাবো। ওয়াও, বাট ইন্ডিয়ান ট্রেন তো লেট না করাইলে কেমনে হইব। বিশালগড়ায় পাক্কা 1 ঘন্টার মতন আমরা ওয়েট করাইছে। তারপর গিয়ে সেরা আগরতলা অলমোস্ট 8টার দিকে আমরা পৌঁছাই। স্টেশনে যে অটোটি এতনি কনভিন্স করাইতে লাগছে তারা যাওয়ার লেঙ্গা। মা গোমা একটারে কোনোভাবে পাইছি। ফোন গেছিল সুইচ অফ হইয়া। তো বাড়িতে ফ্রেশ ট্রেশ হইয়া রেডি টেডি হইয়া আবার বাইরে গেছিলাম আমি, মা, কুকু একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে। ওই ইনভিটেশনে বাড়ির সবাই যাবো আমরা। দেখালো আমার বাড়ির গয়াম গাছের গয়াম, ছোট ছোট গয়াম এরিছে। আমি ভাবছিলাম বাড়ি
সবাই এক লগে যাবো। আর এদিকে আমার কুকু সুদীপের লগে কিতা জানি কথা হইতেছিল যুদ্ধ নিয়ে আসে। তো আমরা বাইরে গেছিলাম বা সবাই। তো আমরা ইনভিটেশনটা আসলো একটা ছোট্ট আবুর রাইস সেরেমনি, সবাই বেয়ে গেছিলাম খাইতে। আর এদিকে আবুটা আসলো না, আবুটা ঘরে আসলো, রাত্রে হয়ে গেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আয় পড়ছিলাম একটু। আর এদিকে আমার মেজো জামাইরে পোজ দেখা দিতে আসলো আমার বড় জামাই, আর ফটো তুলে দিতে আসলো আমার মেজদি ভাই। আর পিছে আমার মা দাঁড়ায় সেরা দর্শক হিসেবে দেখতেছিল সব। এদিকে আমি মার লগে পাউট কইরা সেরা ভিডিও ফটো নিতে আসলাম। মার পাউটটা খুব কিউট। সব সেরা গেছিলাম বেবিটারে দেখার লেগা। এই কিউটিটারই আসলো রাইস সেরেমনি। নো নাজার ওকে। এবার আমরা সবাই ঘরে গেলাম গিয়ে সেরা কেক কাটলাম। এই হয়েছে আমার বার্থডে কেক। আর এদিকে খুব পূজানি কিতা বলছিল, আমার খুব হাসি হয়ে বসছিল খাইতে দিয়া। Thank you so much each and everyone to wishing me on my birthday. Thank you so much. তো আমার ইউটিউব ব্লগটা তোমার কাছে কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে নেক্সট ব্লগে। ওখানে বাই।